আজ তৈরি করছি চকোবার আইসক্রিম। তবে চকোবার আইসক্রিম তৈরি তো করলাম কিন্তু কিছু একটা ভুলের জন্য আমার চকোবার আইসক্রিমটা এক্কেবারে নষ্ট হয়ে গেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আসুন তবে দেখিয়ে দিই কি আমি ভুল করেছিলাম যাতে আমার আইসক্রিমটা একেবারে নষ্ট হয়ে গেল। তো ১ম এ আমি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। এখানে প্যাকেট আলাই আমি নিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। ফুল ফ্যাট নিয়েছি। আর এটাকে আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটাকে ওভেনে বসাইনি। ১ম এ আমি দিয়ে দিচ্ছি ২ বড় চামচ চিনি। মিষ্টি যদি আপনারা বেশি খান, বেশি একটু দিতে পারেন। ১ বড় চামচ ভরে আমি নিয়ে নিয়েছিলাম কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে আমি একটুখানি দুধে গুলে লাম্প ফ্রি করে নেব। তারপরে এটাকেও আমি দুধের সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে দেবেন যাতে লাম্পস না থাকে। এটাকে আমি মিক্স করে নিলাম। এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর। আমার কাছে দুধের সর ছিল প্রায় আধ বাটির মতন আমি, আধ বাটির থেকে একটু বেশিই আছে। ভালো করে মিক্স করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। যদি ঘরে থাকা সর না থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিম নিতে পারেন বা অথবা আপনারা এখানে পাউডার দুধও দিতে পারেন। আমি এখানে যা ছিল আমি আমার কাছে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু গাঢ় করে নেব। রান্না করতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে চালিয়ে, চালিয়ে এটাকে রান্না করবেন। দেখবেন একটা সময় একদম গাঢ় হয়ে গেছে। সাইডে যে সরগুলো জমা হবে সেগুলোকে ছাড়িয়ে, ছাড়িয়ে দুধটাকে রান্না করবেন যাতে গাঢ় যখন হবে না বেশ একটা থিক আর একদম সরওয়ালা টেক্সচার তৈরি হবে। এটাকে আমি রান্না করার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেব যাতে এটা একটু ফ্লাফি হয়ে যায়। দেখুন কাছের থেকে দেখাচ্ছি এটার মিক্সচারটা কতটা গাঢ় হবে। এতটাই গাঢ় রাখতে হবে আমাদের। এবার আমি কি করব, একটা নিয়েছি আমি মোল্ড। আমার কাছে এই মোল্ডটা ছিল, আমি এটা ইউজ করছি। আপনাদের কাছে না থাকে যদি আপনারা ছোট, ছোট গ্লাসে বা কুলফি মোল্ড যেটাই আপনাদের কাছে আছে আপনারা সেটাতে জমাতে পারেন বা পেপার কাপ পাওয়া যায় চায়ের জন্য না, সেগুলোতেও ভালো জমে, সেটাতেও আপনারা জমাতে পারেন। আমি এগুলোতে স্টিকটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। স্টিক আমার কাছে ছিল, আ এটার সাথেই স্টিকটা দিয়েছিল। যখন আপনারা কিনতে চাইলে সেটা যখন কিনবেন এই স্টিকগুলো সঙ্গে দেয়। সবকটা আমি ফিল করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটা বাটার পেপার দিয়ে আমি এখানে এটাকে কভার করছি। আপনাদের কাছে যদি ক্লিন র‍্যাপ থাকে সেটা দিয়ে করে আপনারা এটাকে সারারাতের জন্য ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজারে রাখতে হবে। আর বাদবাকিগুলো আমি একটা মোল্ডে রেখে দিচ্ছি। এক্সট্রাটা আমি এইভাবে রেখে দিচ্ছি। আ স্কুপ করে খাওয়া যায়। এখানে এবার আমি কুকিং চকোলেট নিয়ে নিয়েছি, ডার্ক চকোলেট। এটাকে আমি এইভাবে কেটে, কেটে টুকরো করে নিয়ে এটাকে এবার আমি মেল্ট করার জন্য ডাবল বয়েলিং মেথড এ এটাকে মেল্ট করে নেব। তো এই আইসক্রিমগুলো এমনিও খাওয়া যায়। তবে যেহেতু আমি চোকোবার বানাচ্ছি আমি এখানে চকোলেট ইউজ করছি। তো আপনাদের কাছে ডার্ক কম্পাউন্ড অথবা মিল্ক কম্পাউন্ড যেটাই থাকবে আপনারা ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে এটাকে ডাবল বয়েলিং মেথড এ একটু গলিয়ে নেব। আর দেখুন মেল্ট হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখবেন এরকম হয়ে গেছে। এটাকে একটু ফ্যাটালেই একদম লিকুইড হয়ে যাবে। এখনো কিন্তু হয়নি। আরেকটু লিকুইড না হলে পরে না কোটিংটা ভালো হবে না। তো এইভাবে গরম থাকা অবস্থাতেই এইভাবে ফ্যাটালে দেখবেন বেশ এ সফট আর একদম ক্রিমি টেক্সচার এসে যাবে। ব্যাস একটা গ্লাসে নিয়ে নিলাম। আর গ্লাসে নেওয়ার পর এটাকে আমি এবার চকোলেটটাকে সাইডে রেখে দিচ্ছি। আর কি করব, সেই যে আমি জমাতে রেখেছিলাম চকোবার গুলো, এখন চকোবার তৈরি হয়নি। এমনি আইসক্রিম, সাদা আইসক্রিমগুলোকে আমি এবার এটাকে বরফের ট্রের উপর রাখছি যাতে এটা গলে না যায়। কারণ আমি এটাকে সঙ্গে, সঙ্গে এনে যদি বরফে না রাখি এটা কিন্তু গলতে শুরু করবে। এটাকে এবার আমি কোট করে নেব। জাস্ট এইভাবে চুবালেই কিন্তু দেখবেন কোটটা দারুণভাবে হয়ে যায়। তবে আইসক্রিমটা একদম শক্ত টাইট থাকা দরকার। মেল্টিং অবস্থাতে থাকলে কিন্তু কোট হবে না। তো এই দেখুন কি সুন্দরভাবে কোট হয়ে গেছে। আর আমার ভুলটা কি ছিল আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা আগে এটা দেখে নিন। আর এটা দেখুন এইভাবে করলে পরে এটা কোট হয়ে যাবে। ব্যাস এটাকে সঙ্গে, সঙ্গে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে কোটিংটা ভালোভাবে জমে যাবে। এইভাবে আমি অন্যটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম। তো দেখছেন কি সুন্দর চকোবার বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে দেখুন জাস্ট এটাকে চুবিয়ে দিতে হবে এইভাবে। আর এটা অনায়াসে কোট হয়ে যায়। চকোলেটটা শুধু একদম মেল্ট হয়ে যাওয়া দরকার। আর চকোলেটটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাওয়া দরকার। একদম গরম অবস্থাতে যেন চকোলেট না থাকে। এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন। তো আমি এইভাবে বের করলাম। আর দেখুন এভাবে আমি যতটা পড়ে যাবে, পড়ে যাবে, যতটা লেগে থাকবে ব্যাস ওইটুকু থাকা দরকার। ব্যাস হয়ে গেল। এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিলাম।
এবার আমি একটা ক্রাঞ্চ আনার জন্য আমি এখানে বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম। আর এটাকে এবার আমি যাচ্ছি কোট করতে। এখানেই আমার ভুলটা হয়েছিল দেখে নিন। ব্যাস আমি এইভাবে রেখে কোট করতে গেলাম আর এটা কোট হয়নি। কারণ আমি খেয়ালই করিনি যে এতক্ষণ যে আমি আইসক্রিমটাকে বাইরে রেখেছিলাম এটা মেল্ট হতে শুরু করেছিল। আর মেল্ট হওয়া অবস্থাতে যদি আপনারা কোটিং করেন এইভাবে কোটিংটা ছেড়ে দেবে, কোটই হবে না চকোলেট। তো এই ভুলটা আপনারা নিশ্চয়ই করবেন না। আমি দেখিয়ে দিলাম। আমি এই ভিডিওটা বানাতে চাইনি কারণ আমি ভুল হয়ে গেছিল বলে। তবে আমি ভাবলাম এই ভুলটা যদি দেখিয়ে দিই আপনাদের এই ভুলটা আর হবে না। তো আমার এই চকোবারের আইসক্রিম এমনভাবে তৈরি হলো। আমার মেয়ের জন্য তো তৈরি হয়েই গেছিল। পরে আমি এটাকে আবার ঠান্ডা করে নিয়ে কোট করে নিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আমার ভুলটা দিয়ে আপনারাও কিছু শিখেছেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, হ্যাভ a নাইস